ও, শেখার দরকার, মানে তাহলে এক ধরুন আমার। বছরের লাগবে আপনার, ঠিক আছে, হ্যাঁ পাইথনও হ্যাঁ শিখতে হবে হ্যাঁ হ্যাঁ আপনাকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো আমি স্ক্রিনটা রেকর্ড করছি, আপনাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আপনি কি ইয়েও শেখান কি, ভিজুয়াল ফক্স কিছু শেখান কি, ভিজুয়াল কোডিং ফক্সপো, রিলেটেড? লিস্ট, ব্রাউজ, এ সমস্ত কমান্ড আছে, ঠিক আছে। ভিজুয়াল ফক্সপো অনেক পুরনো হয়ে গেছে, তো আমি অনেকদিন আগে শিখেছিলাম, ভুলে গেছি আমি। আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা, না ঠিক লিস্ট আছে। আছে, ব্রাউজ আছে, ক্রিয়েট টেবিল আছে, এই সমস্ত কমান্ড আছে ভিজুয়াল ফক্সপো। তো বুঝতে বললে আমি পেরেছি, দেখে বুঝতে আপনাকে পেরেছি। দেখিয়ে দেবো, ঠিক আছে। না না ঠিক আছে, আপনি আগে মানে যেগুলো হ্যাঁ, এই টাকা ভিজুয়াল হয়েছে এটাই বেসিকটাও বলুন। দেখায়। ভিজুয়াল বেসিকটা মনে আছে যেহেতু ডটনেট সাথে সম্পর্কযুক্ত। ফক্সপোটা অনেক দিন আগে হ্যাঁ। আমরা ব্যবহার করতাম। না না, ফক্সপো, ফক্স তো এমনি বন্ধ হয়ে গেছে হ্যাঁ, আজ থেকে 8-10 বছর টু আগে। পয়েন্ট সিক্স ব্যবহার করতাম, ঠিক আছে। এখন হ্যাঁ, মানে জোরে 9, বললে না। লাস্ট ও 9 পর্যন্ত গেছে। হ্যাঁ, নিতে চায় না একদম। আর হুম, এখন নতুন মেশিন হুম। নিতে চায় না বলে আমরা ওটা করতেও চাই না। না না ঠিক আছে, আপনি দেখান যেরকম আপনার, যেরকম ভাবে আপনি মানে বেসিক থেকেই একেবারে স্টার্ট করবেন, মানে যেরকম আমি কি, আমার কোনো নলেজ নাই, এবার আপনি সেইভাবে বেসিক থেকে একেবারে বলবেন ঠিক আছে, আমি ইন্ট্রোডাকশন বেসিকে থেকে। প্রথমে হ্যাঁ এসকিউএলটা শেখাবো। এসকিউএলটা শেখানোর পর তারপর আপনাকে পাইথন বা ডেটা অ্যানালিসিস, ডেটা সায়েন্সের দিকে যাব। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছিল তো? না, আমার আর্টস ছিল। ঠিক আছে, একটু সময় লাগবে, ঠিক আছে। হুম 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 হুম। এটা হচ্ছে, আমি দেখছি আপনি স্ক্রিন দেখতে পাবেন আশা করি। এসকিউএল হ্যাঁ হ্যাঁ। অনলাইন প্র্যাকটিস, ঠিক আছে। হুম এই হুম যেটা খুলবে, অ্যাড্রেসটা হুম আপনাকে দিয়েও দেওয়া হবে। এইটা হুম। এখন কদিন চলবে, তারপরে ডেটাবেস লোড করে একদম দেখানো হবে। এটা পার্টিকুলার বিগিনারদের জন্য, ঠিক আছে। আপনাকে 200 আচ্ছা। পাতার একটা বইও দেওয়া হয়েছে, ঠিক আছে। হুম 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 ওই 200 পাতার বইটা কভার করলে বিগিনারদের ব্যাপারটা কভার হবে। হ্যাঁ। আপনার আজকে সেকেন্ড ক্লাস, ওকে। তো ওকে। এখানে বলা হচ্ছে যে এসকিউএল, এসকিউএল স্ট্যান্ড ফর স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। হুম 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 এটা বিভিন্ন যে ডেটাবেসের যে বিভিন্ন কোয়ারিগুলো হয়, সেই কোয়ারিগুলোর কাজগুলো করে। এতে ডিএমএল হয়, হুম ডেটা ম্যানিপুলেটেড ল্যাঙ্গুয়েজ, যেমন সিলেক্ট কোয়ারি, হুম হুম আপডেট কোয়ারি। ডিসিএল হয়, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, মানে রিভোক, গ্র্যান্ট ইত্যাদি। হুম আর একটা হচ্ছে হুম ডিডিএল, ডেটা ডিফাইন ল্যাঙ্গুয়েজ, মানে ক্রিয়েট, ড্রপ, এমটি, ডিলিট, হুম এই হুম সমস্ত। তা আমরা প্রথমে ডিএমএল শিখবো, ডেটা ম্যানিপুলেশনটা শিখবো। যেটা ধরা হচ্ছে যে হুম টেবিল তৈরি করাই আছে, এখানে ডেটাবেস হুম আছে। হুম এটা হচ্ছে ভিউ স্কিমা, মানে এই পেশেন্ট টেবিল আছে, ডক্টর টেবিল আছে, অ্যাডমিশন টেবিল আছে, আর প্রোভাইডার নেমস আছে। হুম এখানে হুম যেগুলো এরকম চিহ্ন দিয়ে আছে হচ্ছে মেনি, আর এটা মানে ওয়ান, এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। পেশেন্ট হুম প্রভিজেন্স নেমসে প্রভিজন আইডি হচ্ছে প্রাইমারি কি, আর পেশেন্ট টেবিলে প্রভিজেন্স আইডি হলো ফরেন কি, মানে অনেকগুলো থাকতে পারে, হুম ঠিক আছে। হুম আপনি ডেটাবেসের কনসেপ্ট আপনাকে বলছি না, এসকিউএল থেকে শুরু করেছি। যদি মনে হয় যে আপনি হুম বুঝতে পারছেন না, তখন ফরেন হুম কি, ক্যাপাইন রেট কি, প্রাইমারি কি, নর্মাল এসেন্স সব দেখানো হুম হবে, ঠিক আছে। হুম 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 এই হচ্ছে টেবিল। আপনি ওই ওয়েবসাইটে ঢুকে এই টেবিলের স্ট্রাকচারটা খাতায় প্রথমে লিখে নেবেন, ঠিক আছে। হুম হুম এটাকে দেখে দেখে আপনি করবেন বা প্রিন্ট আউট নিয়ে নেবেন, ঠিক আছে। চোখে যেন হুম চোখের সামনে হুম এটা থাকে কোথায় কি আছে। হুম এটাই ক্লিক করলে চলে যাবে। এখানে পেশেন্ট টেবিল আছে, এখানে এইভাবেও দিয়ে দিয়ে আছে যে এই প্যারামিটার এখানে আছে, ঠিক আছে। এটা হুম অ্যাডমিশন টেবিল আছে, এই প্যারামিটার আছে, ডক্টর আছে, এই সবগুলো এই ছবিতে একবারে দেওয়া আছে, ঠিক আছে। হুম হুম লার্নিং রিসোর্স বলতে কি কি শেখানো হবে, কোয়ারির বেসিক, সেই কোয়ারির বেসিকগুলো এখানে আছে। এগুলো সবই ম্যানিপুলেটেড ল্যাঙ্গুয়েজ। তারপর হুম ফিল্টার, আরও ডিটেলসে কোয়ারি ডিটেলস। তারপর ফাংশন, কিছু হুম ফাংশন ব্যবহার করা হয়েছে, গ্রুপ বা এগ্রিগেটিং ফাংশন, ঠিক আছে। হুম তারপর হুম টেবিল, টেবিলের জয়েনিং, ড্রপ, এই সমস্ত, এগুলো সবই হচ্ছে হুম বিগিনার লেভেল বা হুম মোটামুটি একটা চলার মতো। এটা ওয়েবসাইট, এই সাইটটাই দেওয়া আছে। হুম এখানে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো ইজি থেকে শুরু করে হার্ড পর্যন্ত আছে, এগুলো আপনাকে করতে হবে। ইজিগুলো আপনিই পারবেন, মিডিয়ামগুলো কিছু কিছু আটকাবে। এখানে উত্তর করে দেওয়া আছে, উত্তর না দেখে করার চেষ্টা করবেন। স্টার্টে করে হুম হুম না বুঝতে পারলে হিন্টে ক্লিক করবেন, হিন্টে গেলে হিন্ট দেখিয়ে দিবে, ঠিক আছে। হুম এটা হুম আউটপুট হবে এরকম, এটা করলে পরে, ঠিক আছে। টেবিল হুম ইনফো, হুম এরকম টেবিল আছে, হিন্ট এখানে যে দেওয়া থাকে তো দেওয়া থাকবে। এটা খুব সহজ, তাই হিন্ট দেয়নি। ভিউ সলিউশন করলে এই যে গেট হিন্ট, মানে হিন্টটা দিয়ে দিল, ঠিক আছে, হিন্টটা দিয়ে দিবে, ঠিক আছে। হুম হুম গেট হিন্ট করলে, এই যে ভিউ সলিউশন করলে এখানে হিন্ট দিয়ে দিল, ঠিক আছে, এখানে হিন্ট দিয়ে দিয়েছে, হুম ঠিক আছে।
এই হুম সলিউশন কিওয়ার্ড কি কি ব্যবহার হবে, সলিউশন পোর্শন কি কি, পুরোটা দেয়নি, একটুখানি দিয়ে দিয়েছে। আর সলিউশন করলে এটা সলিউশনটা দিয়ে দিবে, তখন এটা সলিউশনটা দিয়ে দিয়েছে, তখন এটা আর পরেরটাই যাবে। ঠিক আছে, হুম আমি প্রথম থেকে লোড করে নিলাম। এখানে কন্ট্রোল এন্টার এক্সিকিউট হবে, ঠিক আছে, আর কন্ট্রোল হুম কিউ তো অটো ফরম্যাট, এগুলো কমেন্টের মধ্যে আছে, ডিলিট করে দিলাম। তো প্রথমে বলছে সিলেক্ট স্টার ফ্রম পেশেন্ট, ওকে। হুম তো স্টার মানে হচ্ছে অল, তাহলে হচ্ছে পেশেন্ট থেকে অল ডেটা দেখাবে, কন্ট্রোল এন্টার মারলাম, এই পেশেন্ট হুম টেবিলের অল ডেটা দেখাতে শুরু করলো। ঠিক আছে, এখানে নো কোশ্চেন সিলেক্টেড বলেছে, আমি কোশ্চেন এখন করছি না। ঠিক আছে, এটা রাইট মেনু চলে গেল, এটা লেফট মেনু চলে গেল, ঠিক আছে, বড় হওয়ার জন্য। তো পেশেন্ট টেবিলে যত যা তথ্য আছে, টোটাল 4,530টা তথ্য আছে, সেই তথ্য দেখিয়েছে। ঠিক আছে, হুম সেখানে হুম কি কি ফিল্ড আছে না আছে আপনাকে আগেই বলেছি, এটা দেখলে এটা ক্লিয়ার করে নিতে হবে, আগে খাতায় লিখে নিতে হবে। আজকে প্রথম দিন, আজকে বেশিক্ষণ ক্লাস আমি করাবো না, আজকে একটু অল্প হুম করাবো, হুম, আপনার এই ব্যাপারটা আপনি যাতে ঠিক আছে। ক্লিয়ার করে নেন। সেটা ক্লিয়ার করে হুম নিলে আপনাকে আমি রাত্রিবেলায় বসবো। রাত্রিবেলায় আপনার 11:30টার দিকে ফাঁকা থাকে? রাতের বেলা আমাকে মানে বিকেল বেলার দিক থেকে আর পাবেন না, মানে আমার যা হবে দিনের বেলাতে। ও রাত্রিবেলায় আপনার বিভিন্ন কাজ থাকে, তাই আমার তো? আমার হ্যাঁ হ্যাঁ আমার বিভিন্ন কাজ থাকে। তাহলে আপনার সকালবেলাতে মানে মধ্যে বসতে পারে, যেতে পারে 10টার দিকে বা 10:30 দিক করে। 10:30টার দিক করে ধরুন, আজকে তার হবে না, হলে সেই কালকে হতে পারে। না সেটাই বলছি, সেটা তাহলে আর না আজকাল বা যাই হোক, মানে সপ্তাহে হয়তো আরো 2 দিন 10টার দিকে বসে এই মাসের কোর্সটা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে স্যার, আমি আপনাকে তাহলে বলে দেবো যে স্যার এই দুটো দিন আমার খালি আছে। এটা হচ্ছে পেশেন্ট, এগুলো ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার এই সমস্ত বিষয়বস্তু এখানে দেওয়া আছে। এখানে হুম লার্নিং রিসোর্সে বলা হয়েছে কিছু কোয়ারি ফিল্টার, বেসিক সিলেক্ট স্টেটমেন্ট, বলতে সিলেক্ট কলম 1 কলম 2 করলে পার্টিকুলার কলম দেখাবে, অল করলে সব দেখাবে। যেমন এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেখিয়েছে, তাহলে শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেমটাই দেখিয়েছে, এই 4,000 রেকর্ডই আছে। ঠিক আছে, আর এখানে হুম অল বলতে সব দেখিয়েছে, এটাতেও 4,500 হুম রেকর্ডই আছে। ব্যাস এইটা হুম এটা হয়ে গেল শেখাটা। এবার ইনসার্ট হুম আছে, আপডেট আছে, তাই এরকম বেসিক জিনিসপত্র আছে। ঠিক আছে, হুম ইনসার্ট হুম শিখবো না, ডিলিট শিখবো না, আপডেট শিখবো না, কারণ ডেটাবেস চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা খালি হুম সিলেক্ট হুম শিখবো। হোয়ার মানে কোনো কন্ডিশন দেওয়া, যেমন এখানে জেন্ডার ফিমেল, তো শুধুমাত্র ফিমেলদেরকেই দেখিয়েছি, এগুলো সব ফিমেল। এখানে বলা হচ্ছে নিউমেরিক ফিল্ড উইথ টেক্সট ফিল্ড, পেশেন্ট আইডি 1, পেশেন্ট আইডি হুম 1 মানে কি, পেশেন্ট আইডি 1 নাকি, তা পেশেন্ট আইডি 1 সেই হিসেবে দেখিয়েছে। ঠিক আছে, তাহলে এটা পেশেন্ট হুম আইডিটা নিউমেরিক ফিল্ড। এখানেও পেশেন্ট হুম আইডি 1 দেখিয়েছে ইকুয়াল সাইন দিয়ে, নিউমেরিক ফিল্ড হলে এত, নিউমেরিক ফিল্ড হুম হলে আমি গ্রেটার দ্যান লেস দ্যান সমস্ত কিছু করতে পারবো। আর নন হুম নিউমেরিক ফিল্ড হলে আমাকে ইন বা অন্য কিছু ব্যবহার করতে হবে। এখানে যেমন বলা আছে 5-এর কম, তাহলে 1 থেকে 4 পর্যন্ত। এবার যদি নট 5, 5 ছাড়া সব দেখাবে, মানে 4,000ই থাকাবে, একটা গোল কাট করা 30টা ছিল। ঠিক আছে, হুম হুম বিটুইনও হতে পারে, যে এত থেকে এতর মধ্যে, 4 থেকে 5-এর মধ্যে, সেটা দেখিয়েছে। ঠিক আছে, এবার যখন হুম নন ফিল্ড হবে, অর্থাৎ যখন নিউমেরিক হবে না, তখন এ পার্সেন্টেজ দিয়ে, অর্থাৎ এ পার্সেন্টেজ মানে হচ্ছে প্রথম অক্ষর সব এ দিয়ে শুরু হয়েছে, সব লিখে দিয়ে আছে হুম এখানে, আপনার দেখতে কোনো অসুবিধা হুম হবে না। আমি আপনাকে আলোচনা হুম কি করে শিখতে হবে সেটা প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার হুম অনেকগুলো ডিফারেন্স ডিফারেন্স প্যারামিটার, যেটা কোনো রিলেশনস নাই বা সিকোয়েন্সে নাই, তাদেরকে ইন দিয়ে, তাহলে হুম এখানে 1 3 6 9 রেখেছে। ঠিক আছে, হুম এই হলো হুম কোয়ারির ব্যাপারটা। এবার আপনি বিভিন্ন কোয়ারি নিজেও বানাতে পারেন, নিজেও দেখতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি কোয়ারি বেসিকটা শিখবেন আর ওইটা হুম শিখবেন। এবার কোয়ারি ফিল্টারিং এ হুম অপারেটর আছে, অর্ডার বাই আছে, ইন আছে, ওইগুলো আবার দেওয়া আছে। অপারেটর হুম মানে এই যে ওয়ার মানে কি, এটাও দেখবো অথবা এটাও দেখবো। ইন মানে অ্যান্ড মানে কি, হুম সবগুলো কন্ডিশন ট্রু হতে হবে। নট মানে কি, হুম ওটা বাদ দিয়ে সব দেখবো। অ্যান্ড মানে কি, এটাও দেখবো হুম ওটাও দেখবো। অর মানে বললাম, নট মানে বললাম, এটা হয়ে গেল অপারেটর। হুম অর্ডার বাই, অ্যাসেন্ডিং মানে বাই ডিফল্ট থাকে, মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে উল্টো। ঠিক আছে, সেটা এখানে হুম বুঝিয়েছে। অর্ডার বাই ফার্স্ট নেম লাস্ট নেম, মানে ফার্স্ট দেখা গেল সবাই মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের মধ্যে আবার কলকাতা, দিল্লি, মুর্শিদাবাদের মধ্যে আবার কাঁদি, বহরমপুর এই সমস্ত আছে, তা আবার হুম কলকাতা, তখন মুর্শিদাবাদে সাজিয়ে নিল, তারপরে সেকেন্ড অর্ডারটা এটাই সাজালো। ঠিক আছে, হুম হুম এইরকম দুটো, প্রথমটা যদি সমান থাকে অনেকগুলো, তবেই সেকেন্ড অর্ডার সাজানো যাবে। ঠিক আছে, লাইক, এটা লাইক, এটা বলেছে যে পার্সেন্টেজ মানে এ দিয়ে শুরু, পার্সেন্টেজে মানে এ দিয়ে শেষ, দুটোর মধ্যে মানে মধ্যে দিয়ে, এরকম প্রথম অক্ষরটা বাদ দিয়ে সেকেন্ড অক্ষরটা, এরকম প্রত্যেকটা বলে দেওয়া হয়েছে। এটা যেমন এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, মধ্যে অর থাকবে, হুম
আর প্রথম অক্ষর কি জানি না, কিন্তু সেকেন্ড অক্ষর সব আর আছে, ঠিক আছে। তারপরে এ হাইপেন হাইপেন, মানে এর পরে প্রথম দ্বিতীয় দুটো অক্ষর জানি না, তারপরের অক্ষরগুলো সব যা আছে এরকম করে। এর পরে কি আছে জানি না, মধ্যে শেষে ও হবে, উপরে এ হবে, এ আর ও, ঠিক আছে। তারপরে এই পার্সেন্টেজ এ দিয়েছে, এরকম যা খুশি করা যাবে। ওকে, এখানে বলে দিয়েছে, এরকম ব্যবস্থাগুলো বুঝিয়ে দিয়েছে। বেশি দেখাবো না, ইনটা আপনাকে বললাম সেইটাই দিকে আছে। ইন মানে এটা থাকবে, এটা মানে এটা এই এস কে এবি আর এমবি থাকবে না, প্রভিশন আইডি এস কে এমবি এই সমস্ত থাকবে না। প্রভিশন আইডি এই এখানে এই যে লেখা আছে, এই যে হ্যাঁ, ঠিক আছে। অন 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 আছে, এখানে ওই তিনটে গল্প নাই। বিটুইন হলো, জয়েন এখন শেখাবো না, গ্রুপ বায়ও শেখাবো না, এটুকু। ডিস্টিং মানে ইউনিক, মানে এখানে ফার্স্ট নেমটা ইউনিক, মানে ফার্স্ট নেম ডুপ্লিকেট হবে না। ফার্স্ট নেম প্রথমে দেখছি তখন বেরোচ্ছে 4530টা, এবার এটা যখন দেখছি তখন কিন্তু অত বেরোচ্ছে না, 1000 বেরোচ্ছে, মানে কিছু কিছু নেম ডুপ্লিকেট আছে। আর এখানে ডিস্টিং কতগুলো আছে সেটা বলছে, মানে 1772টা কাউন্ট করেছে সেটাই বলছে। এখানে তো সাম হবে না, কাউন্টই হবে, যেহেতু এটা স্ট্রিং ফিল্ড। গ্রুপ বাই হ্যাভিং দেখাচ্ছি না বললাম আপনাকে, তাও গ্রুপ বাইটা দেখিয়ে দিচ্ছি। গ্রুপ বাই মানে হচ্ছে সিমিলার ডেটা টাইপ থাকলে, ঠিক আছে। তো এখানে কাউন্ট করেছে স্টার প্রভিশন আইডি, মানে প্রভিশন আইডি নিশ্চয়ই অনেকগুলো একই আছে, ঠিক আছে। ওই যে আপনাকে দেখালাম এসএস, তাহলে এবি আছে 47টা, বিসি আছে, এটা একই ধরনের হলে তবে গ্রুপ বাই ইউজ হবে, নালে হবে না, ঠিক আছে। গ্রুপ বাই এর পর অর্ডার, এদের তাদেরকে সাজাও, মানে 47 এর পর 49, এটা ছোট বড়টা ঠিকঠাক হচ্ছে না, এটা সাজিয়ে নিল, এই যে সাজিয়ে নিয়েছে একদম ছোট থেকে বড়, ঠিক আছে। আর গ্রুপ বাই এর মধ্যে কোনো কন্ডিশন সার্চ করতে গেলে হচ্ছে হ্যাভিং ক্লজ লাগে, ঠিক আছে। হ্যাভিং গ্রুপ বাই এর মধ্যে, গ্রুপ বাই এর বাইরে হলে অর্ডার, আবার অর্ডার হ্যাভিং দুটো ইউজ করা যায় একসাথে, সেগুলো আমরা কমপ্লেক্স করতে শিখবো না। তাদেরকে দেখবো যাদের আবার 30-এর বেশি ফার্স্ট নেম অকার হয়েছে, তা 30-এর বেশি যাদের অকার হয়েছে সেগুলোই দেখিয়েছে। এটা যেমন 30-এর বেশি এবং ডিসেন্ডিং, মানে এটা সাজানো না, এটা সাজানো আছে, এই যে এটা 33টা পর পর চলে এলো। কেস, কেস মানে হচ্ছে যেমন সুইচ কেস হয় প্রোগ্রামিং স্টেটমেন্টে, এটা হলে এটা, এটা হলে এটা। বলা হয়েছে হাইট যদি 175-এর বেশি হয় তাহলে এই মেসেজটা দেখাবে, সমান হলে এই মেসেজটা দেখাবে, নালে এটা দেখাবে। তাহলে এটাতে দেখাচ্ছে যে এতর বেশি এতর কম, এরকম সমান, বা একটা মেসেজ দেখাচ্ছে, যেহেতু এটা কন্ডিশন হয়েছে। বলছে যদি অ্যালার্জি যদি না হয় তাহলে ফার্স্ট নেমটা দেখাবে, নালে অ্যালার্জিটা দেখিয়ে দিবে। তো এদের অ্যালার্জি নাল না, সেই জন্য ফ্র্যাঙ্ক দেখায়নি, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে লাস্টে হয়তো অ্যালার্জি নাল হচ্ছে, তখন কিন্তু ফার্স্ট নেমটাই দেখিয়ে দিয়েছে, বোঝা গেছে অ্যালার্জিটা যেহেতু নাল আছে, আর এটাতে নাই বলে সে অ্যালার্জি টাইপটা দেখিয়েছে, বোঝা গেছে। যদি না হয় তাহলে ফার্স্ট নেমটা দেখাবে বলা হয়েছে, ঠিক আছে। তথ্য একই আছে, বুঝতে পারছেন তো। এগুলো তো আপনি মানে ডেসক্রাইব করছেন, এগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এক্সিস্ট বলছে এই যে পেশেন্ট, এটা জয়েনিং করা হয়েছে, এই দুটো টেবিল আছে, একটা পেশেন্ট টেবিল আছে, এটা যাচ্ছি না জয়েনিং, এখন আমি যাচ্ছি না, ঠিক আছে। এগুলো কিছুই যাচ্ছি না। অ্যালাইজ মানে একটা নাম দিয়া, যেমন এটা কলম নেমটাকে আমি নাম দিয়েছি যে এটা অ্যাভারেজ হাই ওয়েট নাম দিয়েছি, তাই এখানে অ্যাভারেজ ওয়েট অ্যাভারেজ হাইট এই যে কথাটা আসছে, ঠিক আছে। এটা যেমন নাম দেওয়া, এগুলো দরকার না, জয়েন দেখাবো না বলেছি, ঠিক আছে। এই হলো গল্প। এবার আমরা প্রশ্নের দিকে চলে যাবো। এটাকে আমরা হাইড করে দিচ্ছি, লেফট মেনুটাকে, রাইট মেনুটাকে অন করলাম। তো স্টার্ট কি বলেছে, বলে ফার্স্ট শো দা ফার্স্ট নেম এন্ড দা লাস্ট নেম অফ পেশেন্ট হু ডাজ নট হ্যাভ অ্যালার্জি, যাদের অ্যালার্জি নাই। তাহলে আমাকে কি করতে হবে, সিলেক্ট ফার্স্ট নেম কমা লাস্ট নেম ফ্রম টেবিলের নাম পেশেন্ট হলো। এটা যদি আমি করি তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেখাবে, এখনো পর্যন্ত উত্তর ঠিক হয়নি। কিন্তু বলছে যাদের অ্যালার্জি নাই, তাহলে যেখানে অ্যালার্জিস, ঠিক আছে, ইজ নাল মানে ফাঁকা, ঠিক আছে। তাহলে যাদের অ্যালার্জি নাই তাদেরকেই দেখালো, বোঝা গেছে না, বোঝা গেল না। আর এখানে অ্যালার্জিটা দেখালে বুঝতে পারবেন যে এগুলো সব ফাঁকা আছে, মানে এদের অ্যালার্জিটাকেও যদি আমি দেখি, এখানে উত্তর হয়ে গেছে, তারপরে আমি আবার করছি, তাহলে অ্যালার্জি সব ফাঁকা আছে, ঠিক আছে। আর ইজ নট নাল মানে কি অ্যালার্জি দেয়া আছে কিছু একটা, ঠিক আছে। তাহলে আমার এখানে ইজ নাল মানে যেটা ফাঁকা আছে এবং তার এটা অ্যালার্জিটা তো দেখবো বলেনি, তাই এটা দরকার নাই উত্তর মিলাবার জন্য, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, এবার এটা অ্যানসারটাও বলে দিয়েছে, ঠিক আছে। নিজেকেই করতে হবে। নেক্সট কোশ্চেন,
বলছে তাদের দেখাও যাদের স্টার্ট উইথ লেটার সি, ফার্স্ট নেম অফ পেশেন্ট আইডি, তাহলে লাস্ট নেম এখানে দেখবে না, তাহলে লাস্ট নেম দরকার নাই। হলো হোয়ার ফার্স্ট নেম কি বলেছে, স্টার্ট উইথ, সি। তাহলে সি পার্সেন্টেজ, সি দিয়ে শুরু, তাহলে সি পার্সেন্টেজ বলছে ইরোর, তাহলে ডবল কোশ্চেনের মধ্যে হবে, আমি সিঙ্গেল কোশ্চেন মেরে দিয়েছি, ঠিক আছে। ফার্স্ট নেম এখানে লাইক হবে, লাইক মানে কি ওরকম দেখতে, ঠিক আছে। তাহলে এগুলো সব সি দিয়ে শুরু হয়েছে, বোঝা গেছে, এই যে দিয়ে দিয়েছে সি পার্সেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট কোশ্চেন বলছে সো দা ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম অফ পেশেন্ট দ্যাট ওয়েট উইথিন এত থেকে এতর মধ্যে, তো কন্ট্রোল জেড মেরে দিলাম আমি এখানে, কন্ট্রোল জেড যদি নাই একটু আর লিখছি না ওই জন্য, ঠিক আছে। ফার্স্ট নেম লাস্ট নেম, হোয়ার হোয়ার কি বলেছে, হাইট, উইথ বলেছে, উইথ, ওয়েট উইথিন বলেছে, এক্স ইনক্লুসিভ এক্সক্লুসিভ বলেছে, উইথিন আমি যদি বলি তা হাইট গ্রেটার দ্যান ইজিক্যাল টু 100, হলো, অ্যান্ড ওয়েট লেস দ্যান ইজিক্যাল টু 120, ঠিক আছে। এটা দিলেও দেখিয়ে দিচ্ছে, তাহলে এখানে কি হলো, এটা বিটুইন দিলেও হতো বা এটা দিলেও হয়েছে, এটা দিলেও হয়েছে গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে, বিটুইন দিলেও হয়, এত বিটুইন দিলে লিখতে কম হচ্ছে যখন যেটা দরকার পড়বে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আপডেট আমি শিখাইনি, যাব না, অতএব এখানে ভিউ সলিউশন দেখে নিয়ে নেক্সট এটাই চলে যাব। ফার্স্ট নেম আর লাস্ট নেম কনকেটেড ইনটু ওয়ান কলাম টু শো দেয়ার ফুল নেম, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে থাকবে বলে দেখিয়ে দিয়েছে এখানে কি রকম হবে, এবং ডোনাল লিখে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট নেম এর সাথে জোড়া করতে হলে কনক্যাট সিম্বল আছে, কিংবা আমি এখানে একটা এরকম চিহ্ন দিয়ে অর সাইন দিয়ে করতে পারি, এবং ফুল নেম দেখাবে, তাহলে কোনো কন্ডিশন তো নাই, এখানে নিচ্ছে না, কারণ এখানে বানানটা ভুল হয়ে গেছে আমার, ঠিক আছে। এই যে লাস্ট, ঠিক আছে। এবার আমি পেশেন্ট, তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম জোড়া লাগিয়ে দিয়েছে, এটা কনক্যাট করেও করা যায়, এই যে কনক্যাট করেও করেছে, আবার এইভাবেও করেছে, দুটোই করা যায়, দুটোই দেখবেন, ঠিক আছে। জাস্ট আপনাকে অল্প স্বল্প একটা বুঝিয়ে দিচ্ছি, বুঝা গেছে। তারপরে এখানে বলেছে ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড ফুল প্রভিশন নেম অফ ইচ পেশেন্ট, প্রত্যেকটা দেখাবে, প্রভিশন নেমটাও দেখাবে, প্রভিশন নেমটা তো প্রভিশন টেবিলে আছে, আপনাকে প্রথমে কি বাতে দেখতেই পাচ্ছেন, প্রভিশন নেম প্রভিশন টেবিলে আছে, তোমার জয়েনিং এর ব্যাপার আছে, ঠিক আছে। জয়েনিং শিখাইনি, তাও যদি আপনি ভাবেন যে আমি করব, তা ফার্স্ট নেম লাস্ট নেম তো দেখতেই পাচ্ছি, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে পাচ্ছি আমি, আর তার সাথে আমার দরকার হচ্ছে প্রভিশন নেম, প্রভিশন নেম একই ধরনের আইডি থাকলে অ্যালাইজ ব্যবহার করতে হবে, হলো, আর একই না থাকলে আমি অ্যালাইজ ব্যবহার না করতেও পারি, ঠিক আছে। প্রভিশন নেম, প্রভিশন নেমস হলো, নেমস মানে টেবিলের নাম, আর নেম মানে ফিল্ডের নাম, এই যে এখানে নেমস হচ্ছে টেবিলের নাম, নেম হচ্ছে ফিল্ডের নাম, টেক্সট ডেটাটাই প্রভিশন নেমস। এবার আমরা এটা একই ধরনের যেহেতু না, তাই আমরা এটাকে আলাদা করে লিখতে পারি, যে প্রভিশনস নেম, এতে কি হয়, একটু অসুবিধা হয়, হোয়ার প্রভিশনস নেম ডট এর সাথে কি প্রভিশনস আইডিটা হচ্ছে কমন, ঠিক আছে, ডট প্রভিশনস আইডি এন্ড এই সরি প্রভিশনস আইডি, এই কিছু লাগবে না গো, না লাগবে না, কিছু লাগবে না বললাম তো, ফার্স্ট নেম লাস্ট নেম প্রভিশনস নেম, ঠিক আছে। এটা অন্যভাবে করেছে, জয়েন অন করে, কিন্তু একই রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে। আবার এটাকে আপনি ভাগ করে দিতে পারতেন, যে পেশেন্ট আইডি কে পি বলে বুঝাচ্ছি, প্রভিশনস নেম কে পিএন বলে বুঝাচ্ছি, তাহলে এটা আমাকে এত লিখতে হতো না, তাহলে আমাকে পি লিখতে হতো, আর এটাকে আমাকে লিখতে হতো পিএন, ঠিক আছে। তাহলে ফার্স্ট নেমটা আবার কিসে আছে সেটা আমাকে না বললেও দিয়ে দিবে, কিন্তু এখানে দিচ্ছে না কেন, এটা কোশ্চেনটা হয়ে গিয়েছে, বুঝা গেছে। আপনি দেখুন এখানে চেঞ্জেস আছে, আপনি এখানে সাজিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন এটা হয়ে গেছে, অর্ডার বাই হয়তো প্রভিশনস নেম করে দিলাম, ঠিক আছে, প্রভিশনস নেম, আপনি বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি কাজটা হয়ে গেছে, একই বলে বুঝতে, এই যে হচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে এই যে এই যে অ্যালবার্ট হয়েছে, ঠিক আছে, তাহলে এটা একই কাজ করছে। কিন্তু যদি একই হতো, অর্থাৎ ফার্স্ট নেমটা এতেও আছে ওতেও আছে, তাহলে আমাকে কি করতে হতো, পি ডট ফার্স্ট নেম পি ডট, যেমন এই দুটো একই, তাই আমাকে দিতে হলো, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন,
So the how many patient have the birthday where এত in the birth of the year. The birthday আমার কোথায় আছে? birthday এখানে কি আছে আগে দেখে নিতে হবে। আমাকে আগেই বলছি আমাকে ছবিটা তুলে নিতে হবে। তা হুম বার্থডেটা আছে। তা how many patient have birthday? How many? তার মানে গুনতে চাইছে। হুম তাহলে আমি এখানে হুম কাউন্ট করে দিলাম। কাউন্ট স্টার হুম মানে যে কোনো গুনলেই হবে। ঠিক আছে? তো পেশেন্ট হুম থেকে আমি গুনতে চাইছি। where বুঝতে পারছেন তো? হোয়ার হুম বার্থডে, এবার বার্থডেটাতে তো ইয়ারে চাইছে, তাহলে আমি লিখতে পারি হোয়ার বার্থডে লাইক, হ্যাঁ, কি দিয়ে শুরু হবে আমি জানি না, কিন্তু 2010 দিয়ে শেষ হবে, বোঝা গেছে? এইভাবে আমি করলাম। হুম তাহলে এটা কি বলছে? ইনকারেক্ট সলিউশন। টোটাল 55টা দেখিয়েছে, ঠিক আছে? আমার এখানে 0 দেখিয়েছে, ঠিক আছে? হুম হোয়ার হুম বার্থডে লাইক, না বার্থডে যেহেতু একটা নম্বর, এটা যেহেতু একটা স্ট্রিং না, তাই এটা এইভাবে হচ্ছে না, কারণ এই যে বার্থডে সেটা একটা ডেট ফরওয়ার্ড মানে নম্বর, ঠিক আছে? হুম তাহলে আমার এখানে হবে না। তাহলে বার্থডে আমি কি করতে পারি? বার্থডে লাইকটা যেহেতু আমার হচ্ছে না, তাই আমি বার্থডে করতে পারি যে বার্থডে এত থেকে এতর মধ্যে করতে পারি, বিটুইন, ঠিক আছে? হ্যাঁ, হুম বা আমি সব থেকে সহজ যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমি খালি মাত্র ইয়ারটা লাগছে তাই ইয়ারটা নিয়ে নিলাম, যে হুম বার্থডে শুধুমাত্র ইয়ারটা তোলো এবং সেটা হুম 2010 করো। হুম তাহলে 55টাই বেরিয়ে গেল, বোঝা গেল না? বোঝা গেল না? হুম এইভাবেও করা যেত, এই যে বললাম এত থেকে এতর মধ্যে করে করা যেত, ঠিক আছে? হুম ফার্স্ট নেম না দিয়েও করা যেত স্টারের জায়গায়, এভাবেও করা যেত বিটুইন এত থেকে এতর মধ্যে, মানে যেহেতু 1 তারিখে শুরু হয় এবং 12 মাসের হুম 31 তারিখে শেষ হয়। হুম এবার নেক্সট কোশ্চেনে গেলাম। বলে ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড দ্য হাইট অফ দ্য পেশেন্ট উইথ দ্য গ্রেটেস্ট হাইট। এবার আপনি বলুন, আমি লিখবো। হ্যালো, বলুন। আপনি বলুন, আমি লিখবো। So the first name and last name and height. শো না, সিলেক্ট, সিলেক্ট। না না, আমি ওটা কোশ্চেনটা পড়ছি আগে, আচ্ছা যে আচ্ছা। আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড হাইট বলতে বলছে পেশেন্টের, তাই তো? সিলেক্ট, আচ্ছা, সিলেক্ট ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। এন্ড তো না, কমা দিয়ে লাস্ট নেম হ্যাঁ হ্যাঁ, ফ্রম আচ্ছা, হ্যাঁ, কম লাস্ট নেম ফ্রম পেশেন্ট, পেশেন্ট পেশেন্ট, মাস্টার আর কি, যেখানে পেশেন্ট আছে, সবই দেখিয়ে দিবে। ফ্রম পেশেন্ট। ওখানে তা হ্যাঁ, বলেনি, ওখানে বলেছে যার হাইয়েস্ট তাকেই দেখাও। আচ্ছা, তাহলে গ্রেটার দেন কি করে ইউজ বলবো করতে কার হবে। হাই? হাইটও লাগবে, হ্যাঁ, আমার এই হাইট দিয়ে হাইট। দিয়েছে। হাইট 156, আমি যদি এখানে অর্ডার বাই করে দিই, হুম অর্ডার বাই হাইট ডিসেন্ডিং, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ঠিক আছে? হুম হুম তাহলে 256 হার করে আছে, সামা হার করে যখন লেখা আছে এসছে, কিন্তু হুম ও খালি ওকেই দেখবে, বাকিগুলো দেখবে না। তাহলে আমি মাই এসকিউএল লিমিট 1, তাহলে ওকেই দেখাচ্ছে খালি, বোঝা গেছে না? বোঝা গেছে না? হুম খালি অনলি হুম প্রথমটাকে দেখাচ্ছে। এটা হলে হতে পারে, আর নাহলে সাব কোয়ারি করতে পারি, অর্থাৎ কোয়ারির মধ্যে কোয়ারি, আগে হাইটটা ম্যাক্সিমাম বের করে নিলাম, দিয়ে সেই হুম হাইটের সাথে কে সমান হলো, কি বললাম? আচ্ছা। এইটুকু মানে যার ম্যাক্সিমাম হাইট সেইটুকু দেখিয়ে দিবে, ঠিক আছে? এইটুকু মানে হুম হচ্ছে যার ম্যাক্সিমাম হাইট সেইটুকু দেখিয়ে দিবে। তাহলে ম্যাক্সিমাম হাইট কত? এইটা, ঠিক আছে? তাহলে এটা হুম যার সাথে সমান সেই তো ফার্স্ট, তাই না? এবার হুম যেহেতু ওটা একটা স্টেটমেন্ট, তাহলে ওটা একটা ব্র্যাকেটের মধ্যে ভর্তি হচ্ছে, সাব হুম কোয়ারি। হ্যাঁ, হুম এখানে সরি, এখানে ভুল করলাম, হাইট ইজ ইকাল টু হুম হুম ম্যাক্স, অর্ডার বাই তো লাগবে না, সরি ভুল লিখে দিচ্ছি, এইখানে হোয়ার দিয়ে দিতে হবে, তাই না? এভাবেও হবে, বোঝা গেছে? কিন্তু আগেই সলিউশন করে সিলেক্ট। দিয়েছে বলে আর দেখাচ্ছে না, এই যে এখানে দেখাবে, দেখুন এই যে ম্যাক্সিমাম হাইট, আচ্ছা। এভাবেও করা যাবে। আমি লিমিট দিয়ে করেছি, লিমিটটা এখানে দেখায়নি, ঠিক আছে? হুম এইটা অ্যাকচুয়ালি আপনি যে যেভাবে বলছেন বা যেটা দেখাচ্ছেন, এটা না অ্যাকচুয়ালি মানে, মানে আমার জন্য মানে এটা একটা ওভারভিউ টাইপের হচ্ছে, যে এইটা হ্যাঁ, এইভাবে এটা কাজ আপনি হয়, এটা তুমি করবেন, use আমি করতে আপনাকে হবে। কয়েকটা এবার আমাকে উদাহরণ। এটা, আমাকে প্রথম থেকে পুরো ওটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সেটা তো আমি হ্যাঁ, আপনাকে যে বলে দিলাম যে এই ওয়েবসাইটটা খুলবেন, হ্যাঁ কোন হ্যাঁ দিকে হ্যাঁ কি হ্যাঁ। আছে। আচ্ছা, এখানে এখানে এবার একটা জিনিস, আমাকে একটুখানি এটা খুলে, হ্যাঁ, আমাকে প্রথম থেকে আপনি ওই জায়গাটা দেখান না, যেখানে এই আবার দেখে দিচ্ছি, মেনুর আপনি জায়গাটা যে যে আমি গেলাম। কাটলেন হুম, হলো, আপনার এই হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে গেলেন, হ্যাঁ খুললেন, পুরোটাই খুলে গেল। হুম, এখানে হ্যাঁ ডেটাবেস এর আগে দেখে নিলেন যে ব্যাপারটা কি, এটা প্রিন্ট আউট করে নিলেন বা খাতায় লিখে নিলেন একটু কষ্ট করে, ঠিক আছে? হ্যাঁ 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 দিয়ে এটা ক্লিক করলেন, চলে গেল।
কি কি আচ্ছা, টেবিল স্টার্টে আছে, ক্লিক করলাম। হ্যাঁ কি কি টেবিল আছে দেখে নিলেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। একটু লার্নিং রিসোর্স আগে পড়ে নিলেন, বেসিক গুলো যেটা আপনাকে হুম, দেওয়া হচ্ছে ভিডিও, ঠিক আছে। হুম, তারপরে এবার আপনি প্রশ্ন শুরু করলেন একটা একটা করে, ঠিক হুম, আছে। হুম, স্টার্ট হুম, দিয়ে বলেছে অন্য একটা প্রশ্ন ওরকম না যে পর পর এরকম যে থাকবে, বোঝা গেল না, বোঝা গেল না, হুম। মানে প্রশ্নের অর্ডার চেঞ্জ হয়ে যায়, বোঝা গেছে, এই যে স্টার্ট অন্য দিয়েছে আচ্ছা, এখানে, আচ্ছা। ঠিক আছে। হুম, সো দ্য অল কলম পেশেন্ট হু হ্যাভ দ্য ফলোয়িং, তাহলে এগুলো এগুলো যাদের আছে, তো এগুলো যাদের আছে হুম। মানে কি, হোয়ার, আইডি, সব তো ডিফারেন্স ডিফারেন্স, তাই না। আইডি তো নাম আইডি হচ্ছে ইকুয়াল টু। পেশেন্ট আইডি, আমি আগেই বুঝে গেছি, ঠিক আছে। হ্যাঁ, পেশেন্ট হ্যাঁ। আইডি ইন এইগুলোর মধ্যে যারা পড়ছে, তাহলে দেখিয়ে দিল। আচ্ছা। আপনার উত্তর দেখা চলবে না, সোজা কথা। আবার নেক্সট করলেন, এখানে আবার হুম, নেক্সট কোথায় গেল, রাইট, নেক্সট, নেক্সট চলে এলো, ঠিক আছে। হুম, ছোট হুম। টোটাল নাম্বার অফ অ্যাডমিশন, কতগুলো অ্যাডমিশন রাইট, হয়েছে। রাইট মেনু করলে নেক্সট আসবে, তাই তো? রাইট মেনু করলে এই মেনুটা দেখাবে, আর লেফট করলে এটা দেখাবে। না, না, আমি যদি নেক্সটে যেতে চাই তাহলে সেটা আমি কি করবো? রাইটে ক্লিক করবো? না, ওই ওটা হয়ে গেলেই নেক্সট চলে আসবে, নাহলে আসবে না। আচ্ছা, 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 আচ্ছা। এবার আচ্ছা, এখানে ওইটা আনসারটা হয়ে গেল আর কি। হ্যাঁ, গেট হিলসে ক্লিক করলে একটা ছোটখাটো একটা উত্তর দিয়ে দিল, সিলেক্টার কাউন্ট ব্যবহৃত হবে, হুম, কিন্তু হুম। উত্তরটা দেখবেন না, আমি বলবো হিন্ট নেন, অসুবিধা নাই। না, 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 দেখলে হ্যাঁ, দেখলে তাহলে তো আর শিখতে পারবেন না। হ্যাঁ, তাহলে একদম। কাউন্ট এখানে বুঝতেই পারা যাচ্ছে, সিলেক্ট স্টার ফর্ম করে দিলেই তো হয়ে গেল, কাউন্ট ফর্ম করে হুম, দিলেই হলো। দেখবেন হুম, উত্তর দেখবেন তাই দেওয়া আছে, এই যে কাউন্ট ফর স্টার ফর্ম অ্যাডমিশন, যে অ্যাডমিশন টেবিল থেকে। হুম। তাহলে এইটুকুই থাক নাকি আজকে, এই ব্যাপারটা তো আমি দিয়ে হ্যাঁ, দিয়েছি না, না, আপনাকে। ঠিক আছে, আমাকে আহ, এটা 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 কি আমাকে কোনো লিঙ্ক দেবেন হোয়াটসঅ্যাপে? আমি সেখানে ঢুকে প্র্যাকটিস দিয়ে করবো দিয়েছি তো তো, তাহলে? দিয়ে দিয়েছি তো, এটা তো আপনারই ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। আমি তাহলে হ্যাঁ, হ্যাঁ, আমি তাহলে ওটা আর দুপুরবেলা ভিডিওটা এলাম, আপনাকে এরপরে দিয়ে আমি দিচ্ছি, ঠিক আছে। ঠিক, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিন, ঠিক দিয়ে দিন। আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ওকে, ওকে।